১৯৪৮ সালের আগে ইসরায়েল রাষ্ট্র ছিল না। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা শুরু থেকে ফিলিস্তিনের জমি দখলের কাজ শুরু করে। আপনি এই ছবিটি দেখুন, সবুজ অংশ ফিলিস্তিন আর হলুদ অংশ ইসরায়েল। ১৯১৭ সালের আগে পুরো অংশ ফিলিস্তিনের ছিল। ইসরায়েল আস্তে আস্তে পুরো দখল করছে। এই ইসরায়েল রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, তারা কেন গাজা ও জেরুজালেম দখল করতে চায়, শুধু কি ধর্মীয় কারণের জন্য নাকি অন্য কিছু? আর এই মসজিদ কেন দুটি ধর্মের জন্য গুরুত্বপূর্ণ? আসুন এই ভিডিওতে বুঝে নিই। বিশ্বে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না। ১৯৯৭ সাল থেকে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ পায় নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করার। ১৯১৭ সালে তুরস্কের সেনাদের থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনে সহায়তা করবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট গোষ্ঠী ব্রিটেনে বসবাস করত, আর রাষ্ট্র গঠনের জন্য পর্যাপ্ত ইহুদি ফিলিস্তিনে না থাকার জন্য ব্রিটিশ সৈন্যরা বিশ্বে ছড়িয়ে থাকা ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে আসতে থাকে। ১৯৩০ দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে এবং অস্তিত্বের হুমকির মুখে পড়ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা বিদ্রোহ শুরু করে, কিন্তু সেই বিদ্রোহ দমন করে ব্রিটিশ সৈন্যরা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন ও আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের ওপর চাপ বাড়তে থাকে। বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টি জাতিসংঘে নিয়ে যায়। জাতিসংঘ ১৯৪৭ সালে ফিলিস্তিনের ভূমিতে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়। আরবরা কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেয়নি। ইহুদি এবং আরবদের মধ্যে লড়াই শুরু হয়। ইহুদিদের জড়ালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা। ১৯৪৭ সালে ৭ লাখেরও বেশি ফিলিস্তিন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। আর ১৯৪৮ সালে ১৪ মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। তার আগে তৎকালীন ইহুদিরা ইসরায়েলের স্বাধীন ঘোষণা করে আর জন্ম হয় ইহুদি রাষ্ট্র। কিন্তু তাদের রাষ্ট্র গঠনের পরেও কেন গাজা ও জেরুজালেম দখল করতে চায়? আল আকসা মসজিদ মক্কা মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। ৬২০ খ্রিস্টাব্দে এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আল আকসা এবং সেখান থেকে বেহেশতে নিয়ে যাওয়া হয়েছিল। আল আকসা মসজিদকে ইহুদিরা তাদের সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচিত করে। তারা বিশ্বাস করে কিং সলোমন সুলাইমান আলাইহিস সালাম ৩০০০ বছর আগে এটি নির্মাণ করেছিলেন। তাই ইহুদিরা মনে করে এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।